রমজানের মাঝের 10 দিনকে মাগফিরাতের দশক বলা হয়। এ সময় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা ও গুনাহ মাফের দোয়া বেশি বেশি করা উত্তম। মাগফিরাতের 10 দিনে 6টি গুরুত্বপূর্ণ আমল। নাম্বার 1, বেশি বেশি ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ নিয়মিত পড়া এবং রাব্বিক ফিরলি বেশি বেশি পড়া। নাম্বার 2, কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝার চেষ্টা করা। আদবের সহিত কোরআন তেলাওয়াত, তাফসীর পড়া ও আয়াতের অর্থ বোঝার চেষ্টা করা এই দশকে বিশেষ করে সওয়াবের কাজ। নাম্বার 3, বেশি বেশি নফল নামাজ বৃদ্ধি, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, সম্ভব হলে চাস্ত দুহা নামাজ, নিয়মিত সুন্নাহ ও নফল নামাজ বেশি বেশি পড়া। নাম্বার 4, বেশি বেশি দান সদকা করা, অসহায় দরিদ্র ও আত্মীয়দের সাহায্য করা। অল্প হলেও নিয়মিত দান গুনাহ মাফের উত্তম মাধ্যম। নাম্বার 5, আত্মসমালোচনা ও সংশোধন, নিজের চরিত্র, কথা ও আচরণ পর্যালোচনা করা, মিথ্যা, গীবত, রাগ ইত্যাদি থেকে বাঁচার চেষ্টা করা। নাম্বার 6, গুনাহ থেকে বেশি বেশি তওবা করা, একান্ত অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় সংকল্প, কারো হক নষ্ট করে থাকলে তা ফিরে দেওয়া, এছাড়াও গোপন গুনাহ থেকে তওবা করা উত্তম। ভিডিওটির শেষাংশে বলা যায়, মাগফিরাতের এই দশকে আমাদের জন্য এক বিশেষ সুযোগ অতীতের ভুলগুলো স্বীকার করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার, হৃদয়কে পরিশুদ্ধ করার এবং নতুনভাবে শুরু করার। অল্প হলেও নিয়মিত ইস্তিগফার, দোয়া ও কোরআন তেলাওয়াত উত্তম। আল্লাহ আমাদের সবাইকে খালিস তওবা করার তৌফিক দিন, গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং বাকি জীবনকে কল্যাণময় করে দিন। আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।